আমাদের এখানে সাধারণ মানুষ বাসু ডাকাতের ভয়ে আমরা সবাই আতঙ্কিত। উনি আমাদের এখানে সরাসরি অর্থ নিয়ে এবং শ্রেণী চাপাতি এবং কিরিচ এগুলা নিয়ে দিনে দুপুরে প্রকাশ্যে এখানে মানুষের সামনে এগুলা নিয়ে ঘুরে এবং রাত্রে মা বোনদেরকে অত্যাচার করে এবং মা বোনদের অনেক ঘরে ঘুমাইতে যায় মা বোনদেরকে ধর্ষণ করে, নির্যাতন করে। এবং আমরা এখানে তার ভয়ে সবাই অতিষ্ঠ, সবাইরই হুমকি দিতেছে। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ করলে তার এই হুমকি দিতেছে, তার থেকে চাঁদা নিতেছে, তার থেকে তারে অপহরণ করার হুমকি দিতেছে, মারিয়ালানের হুমকি দিতেছে। আমরা তার ভয়ে এলাকাবাসী খুব ভয়ে আতঙ্কিত আছি। আমরা এটার জন্য আমাদের মাননীয় এমপি মহোদয় এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং উনি যেন অতি বিলম্বে আমাদের এলাকার সাধারণ মানুষের বিপদ থেকে যেন আমাদেরকে যেন সাধারণ মানুষকে যেন এই ডাকাইতের হাত থেকে রক্ষা করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যেন এর অতি দ্রুত গ্রেপ্তার করি আমাদেরকে বিপদ মুক্ত করে। আমরা এলাকাবাসী এটাই চাই। এই ডাকাতি খুনির হাজারে সবকিছু করে বর্তমানে মানুষ আতঙ্কের ভিতরে বিরাজ করতেছে এবং বাসা ডাকাত এমন কোনো খারাপ কাজ না সে করে না। আমাদের এখানে আইছে বেশি দিন হয় না, কিন্তু সে সব ফুলানের হাতে মাদক সেবন, তারপরে চুরি ডাকাতি, আমাদের রাতে দিনে বিভিন্ন মানুষের জায়গা দেয়, বিভিন্ন মেহমান মেহমান, কিন্তু রাতের বেলা আমরা অস্ত্র দেখি। আইনের মাধ্যমে এমপি সাহেবের মাধ্যমে আইনের প্রক্রিয়ায় উনি যেন এখানে না থাকে আমরা এটা দাবি, কারণ আমাদের জীবন হুমকির মধ্যে আছে। ওই যদি থাকে আমাদের অনেকের বলছে মারিয়া লাগবে। এখানে আমরা সামাজিক ভাবে যারা আছি এদেরকে অনেক হুমকি ধমকি দিতেছে, আমাদের এলাকাতে অনেক চুরিদারি হইতেছে, যারাই জিজ্ঞাসা করতেছি 500 টাকা দিতেছে, করাইছে চুরি। এই ধরনের অভিযোগগুলো আমরা অনেক পাইছি। পাওয়ার পরিপ্রেক্ষিতে ধরেন আমরা সামাজিক ভাবে এখন সাধারণ জনগণ যারা আছে ওনারা খুব স্মার্ট হয়ে ওনারা দূরানি দিছে। এখন উনি দাঁড়াইছে, এখন ওখানে থাকি দূরে থাকি উনি নাকি হুমকি দামকি দিতেছে যে আমাদের 4-5 জনকে এক কবরে রাখবো, এক কবরে রাখি, উনি নাকি এই দেশের থেকে চলে যাইব। এখন আমরা ভয় পাইতেছি এটাই যে আজকে সংবাদ সম্মেলন করতেছি বা সংবাদ মানববন্ধন করতেছি, আজকে এটার পরে কি আমরা কি এলাকা থাকতে পারবো কিনা বা আমরা কি এলাকার যারা আছি সাধারণ জনগণ আমরা কি থাকতে পারবো কিনা এটা আমরা নিশ্চিত নয়। উনি যেভাবে হুমকি দুমকি, কিছুক্ষণ আগে আমরা খবর পাইছি যে আমার এক ভাইকে খবর ফোন দিছে যে তোরা মানববন্ধন কর, সমস্যা না, মানববন্ধনের পরে আমরা দেখাবো, এটা উনি ওখান থেকে বলতেছে। এখন আমরা চাই তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, এমনকি আমাদের এমপি সাহেবকে উদ্দেশ্য করে বলতেছি যেন ওনারা এই জিনিসটা অন্তত পক্ষে যেন দেখে আমরা কি থাকতে পারবো কিনা, ওনারা যেন এটার একটা ব্যবস্থা নেয়। উনি হলেন বাসা ডাকাত, ওনাকে এক নামে চিনে বাসা ডাকাত। উনি এই বয়সের প্রত্যেকটা মানুষের প্রতি জুলুম অন্যায় অত্যাচার, এমন কোন পরিবার নাই উনি অন্যায় অত্যাচার করে নাই। প্রত্যেকটা ঘরের নারী পুরুষ সবার প্রতি উনি অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছেন। এতে আজকে সেই জন্যই এই বয়সের মানুষ আজকে আপনাদেরকে এনেছে এই মানববন্ধন করার জন্য, এই বিষয়টা জানার জন্য। আমার জায়গা জমিন যা সবকিছু নিয়ে ও আমার উপর বহুত হামলা করছে, আমার থেকে চাঁদা চাইছে, আমি দিতে পারি না। এই বাসা ডাকাইতে আমার স্বামীকে পর্যন্ত মারিয়ে লাইতে ধরছে। এই আমার জায়গা টাগা কাড়ি সব বিচ্ছিন্ন করে দিছে, আমি অন ঘর থাকতে পারি না, এমন অবস্থা করে দিছে। ঘরের কিনার দিয়ে খাল কাটি দি ও টাকা চাইছে, টাকা দিতে পারি না, এই কারণে আর ঘরের লগে খাল কাটি দিছে। ওর আমরা শাস্তি চাই, ওর উপযুক্ত বিচার চাই। ও বেড়ি বেশ তারপর দিতে রাইতুলে চালাইতে আছে আর সব গাঁজা মদ গাঁজুরি ডাকাত ডুকাই সব আনি সেই এলাকাতে মানুষের ঘর দুয়ার এই চুরি ডাকাতি সব হিতে ঘর থাকতে জানা কত ফ্যামিলি চলে গেছে এটার ভয়ে। এখন আমরা মানে এই জিনিসটা আমরা শান্তিতে কিভাবে থাকতে পারি, কিভাবে চলতে পারি, কিভাবে নিতে পারি, আমরা এই জিনিসটা আমার কাছে আপাতত। আসলে আমাদের অনেক অত্যাচার করে, এখানে আমরা তার জন্য থাকতে পারি না। আমরা মাদক মুক্ত সমাজ চাই, নদীবাদ এলাকা চাই, আর ওদের শান্তিপূর্ণ একটা এলাকার নষ্ট করে দিছে, আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই। মনে করেন এই লোক আর কিছু লোক আছে আসে আমাদের মনে করেন হুমকি দেওয়া করে এই করে আমাদের গত ইয়ে মাসে যে এক দফা চালু চলে গেছে রাত্রে, আমরা তো ফেনীতে মারি গেড়া সর্দারি করি কি লোক আছে এখন রাত্রে নিচে যে এখন শুনছি পরে বলছে এর কথা, এখন কি করবো আমরা বই তো আর বলতে পারি না। আমরা চাইতেছি বাসু এখান থেকে যাবে, তার পিছনে ছোট গুলা যেগুলো আছে ওগুলো যাইতে হবে। বাসু তো অনেক কিছু করছে এই এলাকার ছোট খাটো মানে মা বোন হতে এমন কোন নারী নাই যে ওর হাতে নির্যাতিত হয়নি। পুরুষ সহ পুরুষের মারছে, ধরছে, হুমকি দিছে, আমাকে অনেক কিছু করছে। যে হে জেলে গেছে, এর পিছনে অনেক হামলা আছে, পরে ইয়েত নিছে, জেলে নিছে, সেনাবাহিনী ধরে নিছে। এই এলাকার সবাই মিলে আমার কি যে নির্যাতন করছে হিসাব ছাড়া কত আছে। এমন কোনো কথা নাই যে আমার বিরুদ্ধে বলে নাই, এমন কোনো কথা
তো আমি চাচ্ছি এর একটা সুস্থ বিচার হোক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তারেক রহমানের কাছে এর একটা সুস্থ বিচার চাই। কারণ আমরা সাধারণ লোক, সাধারণ এলাকায় আছি, শান্তিতে থাকতে চাই। 82 টাকা তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শহর থেকে বাহিনী আনি না তার ইয়ালি মানি ডাকাতালি মানি আঙ্গুরে নির্যাতন করে আঙ্গু ঘরে ঢুকে আঙ্গু গরু ছাগল আমরা ফেলতারি না এগুলো নিয়ে যা। তারপরে দি এই ঘরে ঢুকিয়ে আঙ্গুর অর্থ দেখা দেখা আঙ্গুরে জকরি দিব মারিয়া লাগবো। তারপরে দি আঙ্গু টাকা পয়সা সব যা আছে সব নিয়ে যা। বে লাইনে কোনো কথা বলে নির্যাতন করতে ধরে। ও 82 ডাকাত, ও বড় ডাকাত, ও জ্বালা বাঁচতে পারি না। আমরা এটা আসতে চাই, এটার একটা ইয়া চাই, আমরা বাঁচতাম চাই, আমরা একটা শান্তি চাই, ওর মৃত্যু চাই আমরা। 500 টাকাতে অনেক চুরি করে ডাকাতি করে, এখানে এলাকা অনেক লোকজন আছে, এলাকায় পোলাপান থাকতে পারে না। আজ থেকে 2-3 বছর হয়েছে ও এখানে ঢুকিয়া এখন মানুষ ঠিক মতো থাকতে পারে না, ইয়ে করতে পারে না, রাস্তাঘাটে চলতে পারে না। একজনে একটু জায়গা বেচবো বা বাড়ি করবো, ঘর করবো, এখানে যাই সাদাস দেখে এর থেকে টাকা নাই। অনেক মানুষ ঘুমাইতে পারে না, রাত্রে থাকতে পারে না। মানুষ একটা জায়গায় থাকতে হলেও একটা জায়গা কিনে ও এখান থেকে একটা গরু বেচলে ওর কাছে সাদা দিতে হয়। তারপরে একটা জায়গা বেচলে ওর সাদা দিতে হয়। মানুষ একটা গাড়ি বেচবো, এখানে ডাকাতি করে, এখানে সন্ত্রাস লয়ে আয় মানুষ ধরে, তারপর মানুষ থেকে ছিনতাই করে, টাকা নিয়ে চলে যায়। কাউরে দেয় না। দাবি এখানে ও এখানে থাকতে পারবে না, ওর কারণে অনেক পোলাপান সমাজে নষ্ট হয়ে যায়। আমাদের আইনগত ব্যবস্থা চাই। যে আমাদের এই দুর্গম বয়স্করের মধ্যে দীর্ঘদিন থেকে এই ভূমিহীনগুলা অবহেলিত এবং নির্যাতিত। মানুষ স্বাভাবিক পর্যায়ে যতটুকুই থাকুক না কেন, ডাকাতের ভয়ভীতি, মাদকের ভয়ভীতিটাই বেশি। সর্বশেষ এই ভূমিহীন মানুষগুলা দীর্ঘদিন থেকে বাসা ডাকাতের উপর নির্যাতিত। এক কথা হলো যে যাকে যেভাবে পারে সে সেভাবে বিভিন্ন ধরনের টাকা হাতিয়ে নেয় এবং মাদকের ব্যাপারে সে একেবারেই উগ্রপন্থী। ছোট ছোট ছেলে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে বা গ্রামের নিরীহ মানুষগুলোকে সে দিন দিন একটু একটু করে সে নেশায় আসক্ত করে। আমরা আজকে দীর্ঘ প্রচেষ্টার পরে আজকে সমাজবাসী বয়স্করের ভূমিহীন একত্রিত হয়েছি এই একটাই কারণে যে আমরা মাদকের বিরুদ্ধে কাজ করতে চাই এবং মাদকের বিরুদ্ধে এই দেশের সাংবাদিকের মাধ্যমে জানিয়ে দিতে চাই সারা বাংলাদেশে কোথাও যাতে মাদক না চলে। আমরা আজকে এখানে এই জনসমুদ্র এই অসংখ্য লোক সংখ্যা আমরা এখানে একসাথে হয়েছি একমাত্র এই কারণে 82 ডাকাতের ভয়ে আমাদের এখানে নিরীহ মানুষ হন্যি হইতে যারা ভিক্ষা করে তারাও তার হাত থেকে কোনো রেহাই পাইতেছে না। 40 বছরিয়া বুড়িও তার হাত থেকে রেহাই পাইতেছে না। সে দর্শন সাথে জড়িত, অসংখ্য তার সাথে তার নামে মামলা মোকদ্দমা আছে। এই রাত্রের বেলায় এই বেরিদি অনেক লোক যাইতে পারে না, গাড়ি ঘোড়া যাইতে পারে না। উনি এখানে থাকি আথাই দিয়ে মানুষের বন্দুক ঠেকাইয়ে সব নিয়ে চলে যা। আমার নিজের ঘর দুয়ার কাটি, আমার কাছে অনেক ভিডিও চিত্র আছে। আমার ঘর দুয়ার কাটিয়ে এলেছে, কোবাই কাবাই যা আছে আমার ঘর লুটপাট করে 82 টাকা সবকিছু নিয়ে গেছে 5 আগস্টের পরে। ওনার ভয়ে আমরা কেউ শান্তিতে নাই।